আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে আপনারা এতক্ষণ যেই ভিডিওটি দেখলেন তা হচ্ছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে নির্ধারিত অঞ্চল থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে যখন সেনা প্রত্যাহার করে নিচ্ছে তার দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে গাজা উপত্যকা থেকে নিজেদের যে ভারী সমরাস্ত্র রয়েছে তা নিয়ে ধীরে ধীরে ইসরায়েলের অভ্যন্তরে চলে যাচ্ছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। এখন দেখুন, গাজা উপত্যকার যুদ্ধে ইসরায়েলি যে সশস্ত্র বাহিনী রয়েছে তারাও কিন্তু যে বেশ আগ্রহী ছিল বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। কেননা গাজা উপত্যকায় এই যে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে বেশ কয়েকবার বিদ্রোহ হয়েছে, যেখানে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তা সহ গ্রাউন্ড ফিল্ডে যুদ্ধরত অবস্থায় থাকা অনেক সৈন্যরাই কিন্তু এই যুদ্ধ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চেয়েছে। এমত অবস্থায় গাজা উপত্যকায় দীর্ঘদিন যুদ্ধরত থাকা যে সেনা সদস্যরা রয়েছে তারা কিন্তু গাজা উপত্যকার নতুন যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক আনন্দ প্রকাশ করছে এবং ব্যাপক উল্লাস প্রকাশ করছে, কারণ তাদের আর এই যুদ্ধের ময়দানে থাকতে হবে না। বন্ধুরা, আমি আমার আজকের সকালের ভিডিওতেই বলেছিলাম এই যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে কার্যকর করার বিষয়টিকে কেন্দ্র করে আইনি কাঠামোতে বৈধতা দিতে ইসরায়েলি কর্তৃপক্ষ মানে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্টে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের জন্য একটি গণভোটের আয়োজন করবে। আর তার ফলাফলের উপর ভিত্তি করেই কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে এই গাজা উপত্যকার যে যুদ্ধবিরতি রয়েছে তা কিন্তু তার ভাগ্য নির্ধারণ করবে। তবে এই ক্ষেত্রে আজ দুপুরেই ভোট হয়ে গেছে ইসরায়েলি পার্লামেন্টের অভ্যন্তরে, সেখানে কিন্তু বিশাল ব্যবধানে এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট সদস্যরা। এর ফলে হামাস ইসরায়েলের এই যে চলমান যে যুদ্ধ রয়েছে এই যুদ্ধটি কিন্তু যুদ্ধবিরতি চুক্তি হিসেবে আইনি কাঠামোতে স্বীকৃতি পেল ইসরায়েলের অভ্যন্তরে। বন্ধুরা, গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে যখন পুরো বিশ্ব উল্লাসিত, তখন কিন্তু গাজা উপত্যকায় পুনরায় আবার হামলা শুরু করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। বন্ধুরা, গতকাল বৃহস্পতিবারের পর আজ শুক্রবার ইসরায়েলি সশস্ত্র বাহিনী নুসাইরাত যে ক্যাম্প রয়েছে তাদের সেই ক্যাম্পের উত্তর দক্ষিণ প্রান্তে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ব্যাপক কামানের গোলা নিক্ষেপ করেছে। পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আজকের এই হামলা পাল্টা হামলায় এখনো অবধি ইসরায়েলি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি কিন্তু গাজা উপত্যকায় চলমান হামাস ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এই যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী সময়ে গাজা উপত্যকার যেসব স্থানগুলোতে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে এমন একটি স্থানেই কিন্তু তিনি কর্মরত অবস্থায় ছিলেন নিজের দায়িত্ব পালন করার জন্য এই আইডিএফ সদস্য। বন্ধুরা, এমত অবস্থায় পরিস্থিতি যেন অত্যন্ত জটিল আকার ধারণ না করে সেজন্য কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিশ্চিত করেছেন গতকাল যেখানে ইসরায়েলি সেনা সদস্য আইডিএফ এর পক্ষ থেকে দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় নিজেদের বাড়ি ঘরে পুনরায় ফিরে আসার জন্য ভিড় জমানো যেই গাজা উপত্যকার সাধারণ মানুষকে আইডিএফ সদস্যরা বাধা দিচ্ছিল, আজকে কিন্তু তাদেরকে নির্ধারিত কিছু চেক পয়েন্ট দিয়ে গাজা উপত্যকায় মানে দক্ষিণ গাজা উপত্যকায় প্রবেশ করার জন্য এবং নিজেদের ঘর বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনুমোদন দিয়েছে, এবং যা কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আজ দুপুর থেকে দক্ষিণ গাজা উপত্যকা থেকে প্রায় কয়েক হাজার মানুষ উত্তর গাজায় স্থানান্তরিত হয়েছে, নিজ বাড়িতে ফিরে গিয়েছে। এখন দেখুন, হামাস এবং ইসরায়েল এই দুই পক্ষের মাঝে যেই শান্তি চুক্তি হয়েছে যুদ্ধবিরতির, এই যুদ্ধবিরতি চুক্তি যেন স্থায়ীভাবে গাজা উপত্যকা এবং ইসরায়েলের মধ্যে শান্তি এনে দিতে পারে এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। বন্ধুরা, হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টিকে কেন্দ্র করে এবার কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে 1948 সালের নির্ধারিত চুক্তি অনুযায়ী বা দুই দেশের সীমানা নির্ধারণ অনুযায়ী যেন দ্বিরাষ্ট্রীয় সমাধানটিকে আরো বেশি এগিয়ে নেওয়া যায় এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে খুব দ্রুত সময়ের মাঝে ইসরায়েলের অভ্যন্তরে বা গাজা উপত্যকার অভ্যন্তরে নয়, সরাসরি কিন্তু 1948 সালের যে সীমানা নির্ধারিত করা হয়েছিল দুই পক্ষের মাঝে সেই সীমান্ত বরাবর কিন্তু এবার যুক্তরাষ্ট্র নিজেদের প্রায় 200 সেনা সদস্য মোতায়েন করবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে এই সেনা সদস্যরা ফ্রন্ট লাইনে কখনোই কোনো দেশের সাথে যুদ্ধে জড়াবে না। তবে এই সেনা সদস্যরা যা করবে তা হচ্ছে চলমান যুদ্ধবিরতির বিষয়টিকে কেন্দ্র করে তারা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা হচ্ছে গাজা উপত্যকায় সঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা এবং সেখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে কিনা এবং ইসরায়েল যেন সেই অঞ্চলে পুনরায় আবার হামলা না করে।
পাশাপাশি হামাসের পক্ষ থেকে যেন ইসরায়েলের অভ্যন্তরে পুনরায় হামলা না করে। আমেরিকান এই সেনা সদস্যরা কিন্তু এখানে থেকে এই শান্তি প্রক্রিয়াকে তদারকি করবে। এমতো অবস্থায় অত্যন্ত স্পর্শকাতর যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েল এবং হামাস দুই পক্ষের থেকেই কিন্তু স্বাগত জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপকে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই অংশে আমাদের সাথে যদি শান্তি প্রক্রিয়ায় যুক্ত হতে চায় তাহলে আমরা অবশ্যই মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানাবো। সেক্ষেত্রে তুরস্ক, কাতার, মিশর এছাড়া সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলোকে তারা তাদের সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্মিলিতভাবে কোয়ালিশন গঠন করে যুক্তরাষ্ট্রের সাথে এই অঞ্চলে শান্তি প্রক্রিয়াকে আরো এগিয়ে নেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের এই যে নতুন প্রস্তাব আরব বিশ্ব সহ তুরস্কের প্রতি, এই প্রস্তাব কি তুরস্ক মেনে নেয় কিনা। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং কাতার এই দেশগুলো কি সরাসরি ইসরায়েলের এই অভ্যন্তরে নিজেদের সেনা সদস্য প্রেরণ করে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চুক্তিটিকে কার্যকর করার জন্য আরো ভালোভাবে বড় কোনো পদক্ষেপ নেয় কিনা, পাশাপাশি শান্তি ফিরিয়ে আনতে কি ধরনের ভূমিকা রাখে, এটাই এখন লক্ষ্য করার বিষয়। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন গাজা উপত্যকা এবং ইসরায়েলের মাঝে চলমান সংঘাত যেহেতু এখন বন্ধ হয়েছে, প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও ইসরায়েলের সাথে এই অঞ্চলে অন্যান্য যেই আরব দেশগুলো রয়েছে তাদের সাথে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি আরব, লেবানন, সিরিয়া এই দেশগুলোকে উদ্বুদ্ধ করবে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করার জন্য এবং ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এখন দেখুন, ইসরায়েলের সাথে সম্পর্ক শিথিল করা এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বেশ সফল হয়েছিলেন, কেননা তিনি তার প্রথম মেয়াদে মরক্কো, সুদান এছাড়াও বাহরাইন, পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এই 4টি দেশ থেকে স্বীকৃতি আদায় করতে পেরেছিলেন ইসরায়েলের জন্য। এখন দেখুন, ইসরায়েলের পক্ষ থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় আবার হামলা পরিচালনা করা হবে না এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু খলিল আল হাইয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র এবং কাতার এছাড়াও তুরস্কের পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে তাকে ইসরায়েল কোনোভাবেই এই যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না। তার গ্যারান্টি হিসেবে কিন্তু তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত, কাতার কিন্তু এই নিশ্চয়তা দিয়েছে খলিল আল হাইয়াকে। এখন দেখার পালা তুরস্ক, কাতার অথবা সংযুক্ত আরব আমিরাত অথবা যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলকে কতটা চাপ প্রয়োগ করতে পারে এবং ইসরায়েলকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে। বন্ধুরা, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে নিজেদের ভারী সমরাস্ত্র নিয়ে পুনরায় আবার নিজ দেশ ইসরায়েলে ফিরে যাওয়া এবং এই ফিরে যাওয়ার মাধ্যমে আনন্দ এবং উল্লাস প্রকাশ করা ইসরায়েলি সেনা সদস্যদের পাশাপাশি গাজা উপত্যকায় এখনো থেমে থেমে বেশ কিছু হামলা এছাড়াও দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় প্রবেশ করার জন্য চূড়ান্ত অনুমোদন দেয়া ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে গাজা উপত্যকার সাধারণ মানুষকে এবং শান্তি চুক্তিকে বলবৎ রাখার জন্য তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামাসকে এই যে সিকিউরিটি গ্যারান্টি দেওয়া এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।